কিন্তু এই যে বিপুল উন্মাদনা ভোটের প্রতি, তার দুটো অ্যাসপেক্ট হতে পারে। একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে এসআইআর এর মানুষের যে একটা মানে ভীতি, এবার ভোট না দিতে পারলে পরের বার মৃত বলে ভোটার লিস্টে কাটিয়ে দেবে, তখন যন্ত্রণা। একবার এসআইআরে আমি বেঁচে গেছি, আমার নাম আছে, মানে আমি লটারি পেয়েছি, ফলে ভোট দিব। কেউ কেউ দিনান্তে দিন খায়, এমন মানুষও আছে হাজার হাজার টাকা খরচা করে প্রাইভেট বাসে করে এসে ভোটটা দিতে এসছে। দ্বিতীয়, একটা বড় অংশের এই ভোট বৃদ্ধিটা সাধারণ লজিকে বলে সরকারের এগেনস্টে যায়, অ্যান্টি ইনকামবেন্সি হয়, প্রতিষ্ঠান বিরোধী হওয়ার জন্য বাড়ে। এসআইআর এর গুতোয় ওরা কিন্তু বাড়ি ফিরেছে, ওরা প্রতি বছরই বাড়িতে ফেরে। তৃণমূল ট্রেন দেয়, তৃণমূল ওদেরকে চাকরি না দিলেও ট্রেনে করে এনে ভোটটা করায়। যে তৃণমূল বারবার বলে রাজ্যটাকে গুজরাট ইউপি হতে দেব না, রাজস্থান হতে দেব না, মধ্যপ্রদেশ হতে দেব না, সেই তৃণমূল এদের ভোটে জিতে বছরের পর বছর আর এদেরকে ওই গুজরাটি ডিউটি চাকরি করতে পাঠায়। যে এই মুষ্টিম অধ্যুষিত জেলাগুলোতে তৃণমূল দিনের পর দিন প্রায় 80% উপরে ভোট পেত। মুসলিম ভোটে কার্যত 117টা বিধানসভার মধ্যে 106টাই তারা পেত তৃণমূল। কিন্তু তুমি যদি ট্রেন্ডটা দেখো, 2024-এর লোকসভা নির্বাচনে এই 152টা যে সিট আজকে ভোট হচ্ছে, এই বিধানসভাগুলোর হিসেব যেটা 2021-এও এই 152টার মধ্যে 92টা জিতে গেছিল তৃণমূল, আর 59টা ছিল বিজেপি। সেখানে 24-এ তৃণমূলের কিন্তু ভোট খরণটা হয়েছে। মানুষ অন্তত সরকারি খাতা অনুযায়ী এ রাজ্যে 46 লক্ষ পরিযায়ী পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, বেসরকারি মতে 1 কোটি, এবং মূলত এই পরিযায়ী শ্রমিকদের 75% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত, বাকিটা হিন্দু পরিযায়ী শ্রমিক বা অন্যান্য। এই পরিযায়ী শ্রমিকরা মূলত 3-4টে জেলাতে কনসেন্ট্রেট করে থাকে, উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদের কিছু একটা বড় অংশ, এবং উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনাজপুর। এই পরিযায়ী শ্রমিকদের ট্রেন্ডগুলো তোমরা যা চ্যানেলগুলোতে দেখিয়েছো, তাতে একটা জিনিস পরিষ্কার, যে এসআইআর এর গুতোয় ওরা কিন্তু বাড়ি ফিরেছে, ওরা প্রতি বছরই বাড়িতে ফেরে। তৃণমূল ট্রেন দেয়, তৃণমূল ওদেরকে চাকরি না দিলেও ট্রেনে করে এনে ভোটটা করায়। যে তৃণমূল বারবার বলে রাজ্যটাকে গুজরাট ইউপি হতে দেব না, রাজস্থান হতে দেব না, মধ্যপ্রদেশ হতে দেব না, সেই তৃণমূল এদের ভোটে জিতে বছরের পর বছর আর এদেরকে ওই গুজরাটি ডিউটি চাকরি করতে পাঠায়। ঠিক যেমন দেবাংশু নিজে বলেছে, তৃণমূল নেতা, যে ওর বাবাও গুজরাটে কাজ করতো, এই রাজ্যে কোনো কাজ পায়নি। আমার কথা নয়। এবার প্রশ্নটা হচ্ছে, এই বিপুল মাইগ্রেন্ট লেবাররা ফিরে এসছে। এই 3-4টি জেলাতে বামফ্রন্টের সময় প্রতি বাড়িতে 1জন করে মাইগ্রেন্ট লেবার বাইরে কাজ করতো, এখন সংখ্যাটা 2জন করে পুরুষ মানুষ বাইরে কাজ করে। সংখ্যাটা কত বিভৎস! এই ভোটটা যখন এসেছে, এই ভোটটা কিন্তু 3-4টা প্রক্রিয়াকরণে ভোটটা যাবে, সেই অঙ্কটা অন্য জিনিস। কিন্তু এই যে বিপুল উন্মাদনা ভোটের প্রতি, তার দুটো অ্যাসপেক্ট হতে পারে। একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে এসআইআর এর মানুষের যে একটা মানে ভীতি, এবার ভোট না দিতে পারলে পরের বার মৃত বলে ভোটার লিস্টে কাটিয়ে দেবে, তখন যন্ত্রণা। একবার এসআইআরে আমি বেঁচে গেছি, আমার নাম আছে, মানে আমি লটারি পেয়েছি, ফলে ভোট দিব। কেউ কেউ দিনান্তে দিন খায়, এমন মানুষও আছে হাজার হাজার টাকা খরচা করে প্রাইভেট বাসে করে এসে ভোটটা দিতে এসছে। দ্বিতীয়, একটা বড় অংশের এই ভোট বৃদ্ধিটা সাধারণ লজিকে বলে সরকারের এগেনস্টে যায়, অ্যান্টি ইনকামবেন্সি হয়, প্রতিষ্ঠান বিরোধী হওয়ার জন্য বাড়ে। ফলে দুটো আমি বলছি, কিন্তু প্রথমটা এসআইআর এর গুতোয় এরা এসছে বিগ পার্ট। দ্বিতীয় এসেছে সরকার বিরোধী আবর্তটাকে ফুলফিল করতে। এটা তো অস্বীকারের জায়গা নেই যে এই মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে তৃণমূল দিনের পর দিন প্রায় 80% উপরে ভোট পেত। মুসলিম ভোটে কার্যত 117টা বিধানসভার মধ্যে 106টাই তারা পেত তৃণমূল। কিন্তু তুমি যদি ট্রেন্ডটা দেখো, 2024-এর লোকসভা নির্বাচনে এই
52টা যে সিট আজকে ভোট হচ্ছে, এই বিধানসভাগুলোর হিসেব যেটা 2021-এও এই 152টার মধ্যে 92টা জিতে গেছিল তৃণমূল, আর 59টা ছিল বিজেপি। সেখানে 24-এ তৃণমূলের কিন্তু ভোট খরণটা হয়েছে। তৃণমূল বিধানসভা ওয়ারি হিসাবে 92টার থেকে দাঁড়িয়ে গেল, 92টার থেকে নেমে দাঁড়িয়েছিল 77-এ।